Assalamu alaikum. Welcome back to my YouTube channel Ibrahim English Academy. S.S.C English Second Paper. Question number 1 with clue for vocabulary and grammar. তো আজকে আমরা আলোচনা করব উইথ ক্লু অল বোর্ড 2018 অর্থাৎ 2018 সালে শুধুমাত্র একটি প্রশ্ন হয়েছিল, যে প্রশ্নের মাধ্যমে সারা দেশে পরীক্ষা হয়েছিল। তো আমরা সেই প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তো প্রশ্নের নাম্বার হচ্ছে 1। প্রথমে আমরা প্রশ্নটা একটু মনোযোগ সহকারে পড়ব, এরপরে প্রশ্নে কি বলা আছে সেটা বোঝার চেষ্টা করব, এরপরে আস্তে আস্তে আমরা প্রশ্নের উত্তর করার চেষ্টা করব। তো শুরু করা যাক প্রথমে প্রশ্ন পড়া দিয়ে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। শূন্যস্থানগুলো পূরণ করো বক্স থেকে শব্দ নিয়ে। ইউ মে নিড অর্থাৎ তোমার প্রয়োজন হতে পারে টু চেঞ্জ দ্য ফর্ম অফ সাম অফ দ্য ওয়ার্ডস অর্থাৎ কিছু কিছু শব্দের রূপ পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স অর্থাৎ তোমার প্রয়োজন হতে পারে একটা শব্দ একাধিকবার ব্যবহারের প্রয়োজন হতে পারে। তো এবার আমরা বক্সে যে ওয়ার্ডগুলো আছে প্রত্যেকটার অর্থ জেনে নিই। অ্যাপারেন্ট মানে হচ্ছে সুস্পষ্ট, ব্যাড মানে হচ্ছে খারাপ, লাই মানে হচ্ছে অবস্থিত থাকা, ইন মানে হচ্ছে মধ্যে, শর্টস মানে হচ্ছে প্রকার, হ্যাভ মানে হচ্ছে থাকা, অফ মানে হচ্ছে র বা এর, অ্যাওয়ার মানে হচ্ছে সচেতন করা, অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, এটা হচ্ছে একটা প্রেপোজিশন, ইন হচ্ছে একটা প্রেপোজিশন, অফও একটা প্রেপোজিশন, কপ মানে হচ্ছে তাল মিলিয়ে চলা বা খাপ খাইয়ে চলা। তো এবার আমরা প্যাসেজটা পড়ব। প্যাসেজটা পড়ার আগে আমি কিছু কথা বলতে চাই। প্যাসেজটা সম্পূর্ণ ভালো মতো মনোযোগ সহকারে পড়তে হবে, কমপক্ষে 3-4 বার। এরপরে ভালো মতো খেয়াল করতে হবে প্রশ্নটা কি প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে। প্রশ্নটা যদি আমরা খুব মনোযোগ সহকারে পড়ি তাহলে খুব সহজেই বুঝতে পারবো যে এটা প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে। যদি প্রেজেন্টে থাকে তাহলে সাধারণত 60% অ্যান্সার প্রেজেন্টেই হয়, আর যদি প্যাসেজটা পাস্টের হয় তখন সেক্ষেত্রে 60% বা 50% পাস্টের হয়। তো এবার আমরা প্যাসেজটা পড়া শুরু করি। বাংলাদেশ ড্যাশ ইন দ্য সাউদার্ন পার্ট অফ এশিয়া। তাহলে বাংলাদেশ হচ্ছে অবস্থিত, তাহলে অবস্থিত ইংরেজিটা হচ্ছে লাই। তাহলে বাংলাদেশ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের শেষে অবশ্যই একটা এস যোগ হবে, তাহলে ভার্বের বা শব্দের রূপ পরিবর্তন হলো, তাই না? বাংলাদেশ লাইস ইন দ্য সাউদার্ন পার্ট অফ এশিয়া অর্থাৎ বাংলাদেশ অবস্থিত এশিয়া মহাদেশের দক্ষিণ অংশে। শি ইজ নাও ড্যাশ ইন দ্য, তাহলে শি ইজ নাও ড্যাশ ইন দ্য, তাহলে এখানে আসবে হচ্ছে অ্যাপারেন্টলি, অর্থাৎ এখানে একটা অ্যাডভার্ব বসবে, সেটা হচ্ছে অ্যাপারেন্টলি মানে হচ্ছে দৃশ্যত। শি, আর এই শি বলতে বোঝানো হচ্ছে বাংলাদেশকে। তাহলে শি ইজ নাও অ্যাপারেন্টলি ইন দ্য গ্রিপ অফ অল সর্টস অফ পলিউশনস লাইক এয়ার পলিউশন, সয়েল পলিউশন অ্যান্ড ওয়াটার পলিউশন। তাহলে সে হচ্ছে এখন দৃশ্যত সকল দূষণে আবদ্ধ, লাইক যেমন এয়ার পলিউশন অর্থাৎ বায়ু দূষণ, সয়েল পলিউশন অর্থাৎ মাটি দূষণ, অ্যান্ড ওয়াটার পলিউশন এবং পানি দূষণ। দ্য ডুয়েলার্স অফ দ্য আরবান এরিয়াস অর্থাৎ শহর এলাকার লোকেরা, আর দ্য, তো এখানে একটা সুপারলেটিভ ফর্ম বসবে এই অ্যাডজেক্টিভটা অর্থাৎ ব্যাড, তাহলে ব্যাডের ব্যাড, ওর্স্ট, তাহলে এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে ওর্স্ট। তাহলে দ্য ডুয়েলার্স অফ দ্য আরবান এরিয়াস আর দ্য ওর্স্ট সাফারার্স অফ সাচ পলিউশন অর্থাৎ এ ধরনের দূষণের সবচেয়ে খারাপ ভোগকারীরা হচ্ছে শহরের লোকেরা।
দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে হচ্ছে শিল্পায়ন, প্রসেস মানে হচ্ছে প্রক্রিয়া। তাহলে শিল্পায়ন প্রক্রিয়া বাংলাদেশে, তাহলে এখানে একটা প্রেপোজিশন বসবে, সেটা হচ্ছে বক্সের মধ্যে দেওয়া আছে ইন। তো ইন বাংলাদেশ ওভার দ্য ফার্স্ট ডিকেডস ড্যাশ ক্রিয়েটেড, তাহলে এখানে একটা অক্সিলারি ভার্ব বসবে, সেটা হচ্ছে হ্যাজ। যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে হ্যাভ না বসে হ্যাজ বসবে। হ্যাজ ক্রিয়েটেড সৃষ্টি করেছে, সিগনিফিকেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ, এনভায়রনমেন্টাল মানে হচ্ছে পরিবেশগত, প্রবলেমস মানে হচ্ছে সমস্যা। তাহলে আমরা এখানে বলতে পারি যে বাংলাদেশের শিল্পায়ন প্রক্রিয়া অতীতের দশকগুলোতে পরিবেশগত সমস্যার, গুরুত্বপূর্ণ পরিবেশগত সমস্যার সৃষ্টি করেছে। উই নো আমরা জানি অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট কমন টাইপস, অর্থাৎ আমরা জানি কিছু সাধারণ ধরন সম্পর্কে। এখানে একটা প্রেপোজিশন বসবে, যেহেতু অফ র বা এর প্রকাশ করছে, তাহলে এখানে আসবে হচ্ছে আমরা জানি র বা এর যখন অর্থ প্রকাশ করে তখন সেক্ষেত্রে প্রেপোজিশন বসে হচ্ছে অফ এনভায়রনমেন্টাল পলিউশন। তাহলে উই নো আমরা জানি অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট কমন টাইপস অফ এনভায়রনমেন্টাল পলিউশন, আমরা জানি পরিবেশ দূষণের কিছু সাধারণ যে ধরন আছে এই সম্পর্কে আমরা জানি, অ্যান্ড ওয়েস এবং উপায়গুলো জানি অফ। আচ্ছা, তো প্রেপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে তখন তার সাথে আইন যোগ করতে হবে। তো এখানে আসবে হচ্ছে প্রেপোজিশনের পরে যেহেতু একটা ভার্ব আসছে কোপ, তাহলে তার সাথে আইন যোগ করতে হবে কোপিং উইথ দেম, অর্থাৎ তাদের সাথে কীভাবে খাপ খেয়ে চলতে হবে এটা সম্পর্কেও আমরা জানি। ইন দিস কেস মানে হচ্ছে এক্ষেত্রে, এটা হচ্ছে একটা ফ্রেজ। ইন দিস কেস অর্থাৎ এক্ষেত্রে উই নিড আমাদের প্রয়োজন, তাহলে এখানে একটা নাউন বসবে, তাই না? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তার অবজেক্টটাকে নাউন করতে হবে। তাই এখানে আছে অ্যাওয়ার, অ্যাডজেক্টিভ আছে বা ভার্ব আছে, তাহলে এটাকে আমাদেরকে কী করতে হবে? নাউনে পরিণত করতে হবে। উই নিড অ্যাওয়ারনেস মোস্ট, এক্ষেত্রে আমাদের প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে সচেতনতা। তো এবার নিচে প্রত্যেকটা অ্যান্সারের বাংলা দেওয়া আছে, বাংলাটা সেট করে দেওয়া আছে যেন তোমরা খুব সহজেই এটা অ্যান্সারটা বাংলা সহ শিখে নিতে পারো বা বুঝতে পারো। যেমন এ নম্বরে বলা আছে বাংলাদেশ লাইস ইন দ্য সাউথ পার্ট, বাংলাদেশ দক্ষিণ অংশে অবস্থিত। শি ইজ নাও অ্যাপারেন্টলি ইন দ্য গ্রিপ, এটা দৃশ্যত আবদ্ধ। গ্রিপ মানে হচ্ছে আবদ্ধ, আর অ্যাপারেন্টলি মানে হচ্ছে দৃশ্যত। এরপর চলে যাব সি নম্বর, অল সর্টস অফ পলিউশনস, সকল ধরনের দূষণ। তাহলে শর্ট মানে হচ্ছে প্রকার। আচ্ছা, এরপর আছে ডি নম্বর, এখানে একটা সুপারলেটিভ আসবে অর্থ অনুসারে, সেটা হচ্ছে ওর্স্ট। তাহলে দ্য ওর্স্ট সাফার, সবচেয়ে খারাপ কষ্ট ভোগকারীরা। এরপরে বাংলাদেশের আগে একটা প্রেপোজিশন বসবে, সেটা হচ্ছে ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে। দ্য ফার্স্ট ডিকেডস হ্যাজ ক্রিয়েটেড, অর্থাৎ অতীতের দশকগুলো সৃষ্টি করেছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে এখানে অক্সিলারি ভার্বের বেসিস হ্যাজ, যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে জি নম্বর, উই নো ড্যাশ সাম, তাহলে কোনো কিছু সম্পর্কে, অর্থটা হচ্ছে অ্যাবাউট। তাহলে উই নো অ্যাবাউট সাম, আমরা জানি কিছু সম্পর্কে। টাইপস ড্যাশ এনভায়রনমেন্টাল পলিউশন, অর্থাৎ পরিবেশ দূষণের ধরন, পরিবেশ দূষণের, তাই না? তাহলে এখানে একটা প্রেপোজিশন বসবে, সেটা হচ্ছে অফ। তাহলে টাইপস অফ এনভায়রনমেন্টাল পলিউশন, পরিবেশ দূষণের ধরন। এরপরে আই নম্বর, ওয়ে অফ, প্রেপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে তাহলে নিশ্চয়ই তার সাথে আইনি যোগ হবে। তাহলে ওয়েস অফ কোপিং উইথ দেম, তাদের সাথে তাল মিলিয়ে চলার উপায়। এরপরে সর্বশেষ যে নম্বর, উই নিড অ্যাওয়ারনেস মোস্ট, অর্থাৎ আমাদের সবচেয়ে সচেতনতা প্রয়োজন। তো এভাবে তোমরা যদি প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ জেনে যদি প্র্যাকটিস করতে পারো, তাহলে আশা করি তোমরা এটা থেকে অনেক অনেক বেশি উপকৃত হবে। তোমরা নিজেরা সেন্টেন্স তৈরি করতে পারবে, এমনকি যখন তোমরা ইংরেজিতে কথা বলবে বা লিখবে, এখান থেকে ভোকাবুলারি তুমি সহজেই সেগুলো অ্যাপ্লাই করতে পারবে। তো
তাহলে প্রত্যেকটা স্টুডেন্টের উচিত যে প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ জানা এবং প্রত্যেকটা সেন্টেন্সের অর্থটা জানা। তাহলে কিন্তু অর্থটা বা অ্যান্সার করার জন্য এটা আমাদের কিন্তু খুবই উপকারী। বিশেষ করে অর্থটা জানলে আমরা কিন্তু সহজেই অ্যান্সার করতে পারি, কিন্তু অধিকাংশ স্টুডেন্ট কিন্তু এটা করে না। তারা শুধুমাত্র অ্যান্সারটা মুখস্থ করে। অ্যান্সার মুখস্থ করা যাবে না, প্রত্যেকটা সেন্টেন্সে বুঝতে হবে। বুঝে বুঝে পড়লে সেটা সারা জীবন মনে থাকবে। তো তোমরা এভাবে প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ জেনে এবং গ্রামাটিক্যাল নিয়ম জেনে তারপর তোমরা অনুশীলন করতে থাকো। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।